এখন অবধি আমার বানানো শুধুমাত্র স্পঞ্জ কেকটাই ঠিকমতো হয়েছে। এছাড়া আর কোনো কেকই আমি ঠিকমতো বানাতে পারিনি। আজকে চেষ্টা করলাম অরেঞ্জ কেক বানানো। এটাকে অরেঞ্জ না মালটা বলে আমি জানি না, তবে আমি তো মালটাই বলি। একটা মালটা ধুয়ে গ্রেটারে ছোলাটাকে এমন গ্রেট করে নিয়েছি, আর মালটাটাকে কেটে রস বের করে নিয়েছি। তারপর প্রেসার কুকারে বালি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ভাবলাম আজকে প্রেসার কুকারেই কেকটা বানাই, তাহলে তাড়াতাড়ি হবে। কিন্তু সেখানেও হয়ে গেছে আরেক কাহিনী, তা পরেই দেখাচ্ছি। এতক্ষণে আমি একটা ব্লেন্ডারের জারে এই মালটার রস নিয়ে নেব, আর এখানে হাফ কাপ রস হয়েছে। তারপর একটা রুম টেম্পারেচারের ডিম নিচ্ছি। চিনি দিয়েছি 1/4 কাপ, কিন্তু তার মধ্যে তো আবার অনেক বাতাস। কাজ করব কি, বাতাসে বারবার মোবাইল নড়তেছিল, আর চুলার আগুনও নিভে যাচ্ছিল। এরপর মনে হলো যে চিনি একটু কম হয়েছে, তাই আবার দেই। তাই আরো 3 চামচ চিনি দিয়েছি। তারপরে দিয়েছি 1/4 কাপ তেল, আর এই যে মালটার ছোলা গ্রেট করে রেখেছিলাম তাও দিয়ে দিচ্ছি। এরপর আটা দিয়েছি 2 কাপ। এই জায়গাটাতেই ভুল করেছি। এখানে 1.5 কাপ দিলেই যথেষ্ট ছিল, কিন্তু দিয়ে ফেলেছি 2 কাপ। তারপর বেকিং পাউডার দিয়েছিলাম 1.5 চা চামচ, আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেই। কিন্তু ব্লেন্ড করার পর দেখি কেকের ব্যাটার একেবারে ঘন হয়ে গেছে, তাই এতে 1/3 কাপ লিকুইড দুধ দিয়েছি। চিনিটা এখন অনেক কম মনে হয়েছে, তাই আবারও একটু বাড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে আবার ব্লেন্ড করে নিয়েছি, আর এবার ব্যাটারটা দেখে মনে হয়েছে যে ঠিক আছে। এখন এই পুডিং এর বাটিতে একটা কাগজ বসিয়ে এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানেও কিন্তু আমি ভুল করেছি, আমার তেল ব্রাশ করতে মনে ছিল না। তো ব্যাটারটা দিয়ে টাকাটাকি করে ভিতরের বাতাসগুলো বের করে নিচ্ছি। বালু এখন গরম হয়ে গেছে, তাই প্রেসার কুকারে বসাতে যাচ্ছিলাম। কিন্তু এখানে তো আরেক সমস্যা, আমার এই পুডিং এর বাটিটা প্রেসার কুকারের মুখের থেকে আরো বড়। কোনোভাবেই প্রেসার কুকারের মধ্যে বসাতে পারছি না। তাই এই কড়াই বসিয়ে গরম বালি ঢেলে তারপরে এই বড় কড়াইটাতেই কেকটা বসিয়ে দিয়েছি, মানে কেকের বাটিটা আর কি। কেকের বাটিটা বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় প্রায় 40 মিনিটের মতো ছিল। এরপর ঢাকনা সরিয়ে দেখি যে ভালোই হয়েছে রংটা, তাই উঠিয়ে নিয়েছি। কিন্তু আমার তো আবার সবকিছুতেই তাড়াহুড়া বেশি, তাই বাটিটাকে এভাবে পানির উপর বসিয়ে দিয়েছি ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা চাকু দিয়ে চারপাশটা ঘুরিয়ে এনেছি, কিন্তু তেল ব্রাশ না করার কারণে ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল। বহু খোঁচাখুচি করে বের করেছি, কিন্তু বের করার পর দেখি পাশটা আসলে একেবারে পুড়ে গেছে। চুলার জালটা মনে হয় একটু বেশি জ্বলছিল, কিন্তু বুঝতে পারিনি। পিছনের কাগজটা সরিয়ে নিয়েছি। এরপর একটা চাকু দিয়ে চারপাশের যে পুড়ে যাওয়া অংশগুলো সেগুলোকে আছড়িয়ে আছড়িয়ে উঠিয়ে ফেলেছি। এখন আসি কেক কাটার পালায়। কাটার পর দেখে বুঝলাম যে অতিরিক্ত আটা দেবার কারণে ভিতরটা ঠিকভাবে হয়নি। তো এই তো আমার বানানো মালটার কেক। আর এখনো কিন্তু ঘরে মালটা আছে। ভাবছি এবার হয়নি তো কি হয়েছে, আরো একবার চেষ্টা করে দেখব।